হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে ইলেক্সপিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভিউয়ার্স, অনেকদিন পরে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ অষ্টম শ্রেণী এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব, যে এই নিয়োগে কোন কোন পদে সার্কুলার দেওয়া হয়েছে এবং আবেদন করবার জন্য যোগ্যতা কি প্রয়োজন হবে, আপনার শারীরিক যোগ্যতা কি প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন, আবেদন করবার জন্য কি কি কাগজপত্র আপনাদের সাথে রাখতে হবে, সে বিষয় নিয়ে আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশ বর্ডার গার্ড কিন্তু একটি অতি গুরুত্বপূর্ণ একটি বাহিনী, যা আমাদের দেশকে বহিমাত্রিক আক্রমণ থেকে রক্ষা করবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে কিন্তু অসামরিক পদে বিভিন্ন পদে কিন্তু লোক নিয়োগ করা হবে। তো এই নিয়োগের জন্য যে যে যোগ্যতাগুলো প্রয়োজন হবে সেগুলো আমি আপনাদের কাছে প্রথমে উপস্থাপন করছি। যে এক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই শারীরিক যোগ্যতা কিছু থাকতে হবে। সেক্ষেত্রে উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট বা তার থেকে বেশি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 4 ফিট 8 ইঞ্চি। ওজন হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 48.63 কেজি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 36.36 কেজি। তবে বয়স ও উচ্চতার উপর ভিত্তি করে কিন্তু ওজন কম বেশি হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 32/36, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 32 এবং বুক ফোলা অবস্থায় 34 হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে 30 থেকে 32, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 30 এবং বুক খোলা অবস্থায় 32 হতে হবে। দৃষ্টিশক্তি কিন্তু আপনাদের 6/6 হতে হবে। তো বয়স আমি একটু আপনাদেরকে বলে দিই, বয়স কিন্তু যে কোনো নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বয়সের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ বয়স সীমা পার হয়ে গেলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন না। তো বয়স কিন্তু দুটি ক্ষেত্রে রয়েছে। একটি হলো যে আপনি যদি সাধারণ প্রার্থী হয়ে থাকেন, তাহলে আপনার বয়স 1 জুলাই 2022 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। সেক্ষেত্রে আপনার জন্ম তারিখ অবশ্যই কি হতে হবে, 2/7/1992 হতে 1/7/2004 সালের মধ্যে হতে হবে। অর্থাৎ যাদের জন্ম তারিখ 2/7/1992 হতে 1/7/2004 সাল পর্যন্ত, তারা কিন্তু সাধারণ কোটার ক্ষেত্রে আবেদন করতে পারবে। আর প্রার্থী যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 জুলাই 2022 তারিখে বয়স 18 থেকে 32 হতে হবে। সেক্ষেত্রে বয়স কিন্তু 2 বছর আপনার বেশি পাচ্ছেন, 18 থেকে 32 বছর। জন্ম তারিখ 2/7/1990 সাল হতে যাদের 1/7/2004-এর মধ্যে হবে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো একটি বিষয় আপনাদেরকে বলি, যে বয়সের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণ করা হবে না। প্রার্থী কিন্তু এই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে কিন্তু শিথিলতা রয়েছে। প্রার্থী বৈবাহিক অবস্থা, বিবাহিত বা অবিবাহিত যাই হোক না কেন, প্রার্থী আবেদন করতে পারবে। আর ভর্তির যে স্থান বা তারিখ রয়েছে সেটি হলো আপনাদেরকে কিন্তু ভর্তির তারিখ এবং স্থান, এটি রেজিস্ট্রেশন কিন্তু প্রার্থীদের ভর্তির তারিখ স্থান যে আপনারা যখন এসএমএস করবেন, সেই এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। এবার একটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে আপনারা যখন আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মোবাইলের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন করবার প্রয়োজন নেই এবং কোনো কাগজপত্র দিতে হবে না। সেক্ষেত্রে যে এসএমএস এর মাধ্যমে আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন সেটি আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। তো এইবার আমরা কিন্তু আপনাদের কাছে যে জিনিসটি উপস্থাপন করব সেটি হলো কোন কোন পদে মূলত এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো প্রথমেই কিন্তু রয়েছে, দেখেন যে পদের নাম হচ্ছে সুকানি, পদের সংখ্যা হচ্ছে 8টি। প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা যেটি লাগবে সেটি হলো এসএসসি বা সমমান পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এক্ষেত্রে আপনার পেশাগত কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যেখানে কাজ করেছেন সেখান থেকে কিন্তু অভিজ্ঞতা সনদপত্র আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে এবং সব জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হলো কার্পেন্টার। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থী নেওয়া হবে এবং পদের সংখ্যা 2টি। আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে জেএসসি কিংবা সমমান পাস থাকতে হবে। পেশাগত কাজের ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এটিও কিন্তু সারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। পরবর্তীতে আয়া মহিলা পদে 2 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস হতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে হলো ওয়ার্ড বয়। আপনারা ওয়ার্ড বয় পদে যখন আবেদন করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওয়ার্ড বয় পুরুষ সারা বাংলাদেশ থেকে একটি পদেই নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা হবে যে এসসি বা সমমান পাস হতে হবে এবং আপনাকে কিন্তু এই সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাবুর্চি নিয়োগ করা হবে 30টি, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে যে এসসি বা সমমান পাস এবং আপনি যে রান্না করেছেন সেই সংক্রান্ত একটি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সেটি 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আপনাদেরকে হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী 7 জন নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা সমমান পাস এবং যে পেশাগত কাজে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তো আপনাদেরকে একটি কথা বলে রাখি, যেখানে অভিজ্ঞতার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা যে প্রতিষ্ঠানে কাজ করেছেন সেই প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনাদেরকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে এবং সেটি কিন্তু আপনারা যখন মাঠে আসবেন অবশ্যই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে হবে এবং এই প্রত্যেকটি পদে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। প্রত্যেকটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন আপনারা কিভাবে করবেন সেক্ষেত্রে আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে হবে মোবাইলে এবং সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে সেখানে আপনাদের কতগুলো কোড ব্যবহার করতে হবে। সেই কোডগুলো সিরিয়াল এই সার্কুলারে আছে, আপনারা সার্কুলারটি যখন বিস্তারিত দেখবেন তখন সেখান থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। ভিউয়ার্স, এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই পদগুলোতে আপনারা আবেদন করবেন সেই যে নির্ধারিত সময়সীমা সেটি হলো 21 এপ্রিল 2022 সকাল 10 ঘটিকা থেকে 30 এপ্রিল 2022 24 ঘটিকা পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন আপনারা অবশ্যই এসএমএস এর মাধ্যমে করবেন এবং সেক্ষেত্রে ভাষাটি ইংরেজিতে হতে হবে। আপনারা অবশ্যই মোবাইলের মাধ্যমে যে সার্কুলারে উল্লেখিত যে কোডগুলো আছে সেই কোডগুলো উল্লেখ করে আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আসুন এবার আমরা জেনে নিই যে এইখানে নিয়োগ প্রক্রিয়ায় আপনাদেরকে কি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো প্রথমে আপনাদেরকে কিন্তু মাঠে যাওয়ার পরে একটি মেডিকেল হবে, তারপরে আপনাদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, তারপরে আপনাদের ব্যবহারিক হবে এবং তারপরে আপনাদের একটি মৌখিক পরীক্ষা যার মাধ্যমে চূড়ান্তভাবে আপনাদের নিয়োগটি হবে এবং তারপরে কিন্তু একটি চূড়ান্ত মেডিকেল টেস্ট করা হবে এবং সেই টেস্টে কিন্তু আপনাদের অনেকগুলি টেস্ট করা হবে। দেখেন HSB-AG ডোপ টেস্ট, ফার্স্ট ইন সুগার করা হবে, HbA1c, অ্যান্টি-HCV, সিরাম ক্রিটেনিন, এগুলো কিন্তু আপনাদের টেস্ট করা হবে এবং ভর্তির সময় আপনাদেরকে যে কাগজগুলো অবশ্যই নিয়ে আসতে হবে সেগুলো আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই। সেটি হলো শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের যে সত্যায়িত কপি নিয়ে আসতে হবে আপনাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে, অবশ্যই যে পাশ করেছেন সেখান থেকে একটি সত্যায়িত কপি নিতে হবে প্রশংসাপত্রের, যেখানে আপনার জন্ম তারিখটি উল্লেখ করা থাকবে। এরপরে কিন্তু আপনার অভিভাবকের কাছ থেকে একটি অনুমতিপত্র বা সম্মতিপত্র নিতে হবে এবং যেটি আপনার সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। আপনারা যে কাজ করেছেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের অভিজ্ঞতার সনদপত্রটি আপনাদেরকে নিয়ে আসতে হবে এবং আপনাদের কাছে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভার যে চেয়ারম্যান বা কমিশনার রয়েছে তাদের কাছ থেকে একটি নাগরিকত্বের সনদপত্রের মূল কপিটি নিয়ে আসতে হবে এবং মূল কপি সত্যায়িত ছায়া কপি আপনারা নিয়ে আসতে পারবেন। এরপর প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি বা সত্যায়িত ছায়া কপি আপনারা নিয়ে আসবেন। ছবি কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে 11 কপি, যার প্রত্যেকটি নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত হবে আর এর 1 কপি কিন্তু আপনারা অবশ্যই সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত করে নিয়ে আসবেন আর 10 কপি কিন্তু আপনার সত্যায়িত ব্যতীত থাকবে। আর আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে তার কাগজ, আর অবিবাহিত হলে সেটিও নিয়ে আসতে হবে আপনাদেরকে, অর্থাৎ বৈবাহিক একটি সনদপত্র আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। বিবাহ যদি করে থাকেন তাহলে আপনাদের দুজনের যে যুগল ছবি সেটি কিন্তু আপনাদের চেয়ারম্যান বা কাউন্সিলরের কাছ থেকে সত্যায়িত করে নিয়ে আসতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আপনাদেরকে নিয়ে আসতে হবে। এছাড়া আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনারা www.bgb.gov.bd লিঙ্কে গিয়ে আপনারা এই নিয়োগ সংক্রান্ত কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব এবং সেই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।